আজকের আমার গৌরহরি মনে নান্দে আসছে আস্তে আস্তে বলছি, গোবিন্দ আজকেরও আমার যে বড় ক্ষুধা পেয়েছে, প্রভু চিন্তা নেই, আবার আমি আপনার জন্য মাধুকুরি করব। ছুটে গিয়েছে মাধুকুরি করতে। মাধুকুরি করে প্রসাদ যখন সেবা হয়ে গেল, বাবা এইবার শুনুন, যেই না প্রসাদ সেবা হয়ে গেল, বলল গোবিন্দ কই আজকের মুখ শুদ্ধি দাও। যেই বলেছে মুখ শুদ্ধি দাও, তাড়াতাড়ি করে আঁচলের খোঁটে থেকে সেই মুখ শুদ্ধি হরিতকি অর্ধাংশটা নিয়ে যেই না গোবিন্দ ঘোষ গৌরহরির করে দিয়েছে, গৌরহরি বললেন, গোবিন্দ গতকাল তোমার মুখ শুদ্ধি দিতে অনেক দেরি হয়েছে, আজকের এত তাড়াতাড়ি তুমি আমার মুখ শুদ্ধি কি করে দিলে? কেন প্রভু, আমি কালকের যেটা গতকাল যে হরিতকিটা আমি মাধুকুরি করে এনেছিলাম, তার অর্ধাংশটা গতকাল দিয়েছি, আর অর্ধেকটা আমি আঁচলে রেখেছিলাম, তাই আজকের সেইটা দিয়েছি। কি করেছ এ তুমি কি বলছো? তুমি সঞ্চয় করে রেখেছিলে? আগে হ্যাঁ, আমি একটুখানি সঞ্চয় করে রেখেছি। আমি তো আমার জন্য রাখিনি, আমি তো আপনার জন্য রেখেছি। কি বললে গোবিন্দ? তুমি জানো না, তুমি জানো না গোবিন্দ, আমরা চলেছি বৃন্দাবনে, আমরা যে বৈষ্ণবের শোভা পাই না এরকম করে সঞ্চয় করা। ও তোমার মনে সঞ্চয়ের বাসনা জেগেছে, তোমার মনে সঞ্চয় করার প্রেম জেগেছে। শোনো গোবিন্দ, তুমি সঞ্চয় করা জিনিস এনে আমায় সেবা দিয়েছ, তুমি বৈষ্ণব হয়ে অপরাধী হয়েছ। আমি তোমায় বলে দিলাম গোবিন্দ, আজকের থেকে আর আমি তোমাকে সঙ্গে নিয়ে বৃন্দাবনে যাব না। না গৌরহরি, আমি যে তোমার সঙ্গ ত্যাগ করতে পারবো না প্রভু, আমি যে ওই চরণে সব সপেছি, আমি যে থাকতে পারবো না প্রভু। তোমাকে হারিয়ে আমার যে কত যন্ত্রণা, সেটা কি তুমি বোঝো না প্রভু? না গোবিন্দ, আমি তোমাকে সঙ্গে নিতে পারবো না। চলো চলো, তোমরা আমার সঙ্গে চলো, কিন্তু গোবিন্দ আমি তোমায় আদেশ দিলাম, তুমি আজ থেকে আমার সঙ্গ ত্যাগ করে তুমি বিবাহ করবে, দ্বার পরিগ্রহণ করবে, করে তুমি সংসারে থেকে সঞ্চয় করতে শিখেছ, সঞ্চয় করে যাও। দেখেছেন মায়েরা, জাগতিক জগতের টাকা পয়সা সঞ্চয় আমরা ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হতে পারি, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যত আমাদের টাকা হবে, যত আমাদের তালা বাড়বে, তত আমাদের জ্বালা বাড়বে। জাগতিক জগতের ঘাঁটিতে বল থাকলে তুলসী দাসের দোহার কথা মনে পড়ে যায়, दुख में सब कोई हरि भजेगा, सुख में भजता कोई, सुख में जो कोई हरि भजेगा, दुखा हासे होई। मानुषेर गाटी जदि बल थाके तखन ठाकुरार कोथागारके, और जदि गाठिर बल फुरिए जाए, दुख दरजाय आसे, तखन भगवान तुमी कोथाय आछो, आमार विपद थेके रक्षा करो। दुख में सबाई हरि भजे, दुखे सबाई हरि के भजन करे, सुख में भजता कोई, सुखे कजन भजे। ता आज के संचय जदि कारो थाके, अर्थेर लोभ जदि थाके, परमार्थ भगवान के पावा जाए ना। गोविंद घोष धुलार उपरे आछाड़ खेये गड़ागड़ी दिच्छे और बोलछे, गौरहरि गौरहरि आमी सब सইতে পারবো, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না গৌরহরি, তুমি আমাকে ছেড়ে যেও না, তুমি আমাকে ছেড়ে যেও না।
অঝর ধারায় গোবিন্দ ঘোষ কাঁদছে আর বলছে, হে গৌরহরি, আমার আঁখি যা জলে ভাসি, শুকালো গাথা ফুল মালা রে, কালিয়া রে, হার না দিও প্রেম যা কালিয়া রে, আর না দিও প্রেম জালা। ও মাইরা, গোবিন্দ ঘোষ এরকম করে কাঁদছে কেন? কে এই গোবিন্দ ঘোষ? তাহলে একটু বলিনি গোবিন্দ ঘোষটাকে। যেদিন বৃন্দাবনের রাসলীলা হয়েছিল, মায়েরা ভালো করে শুনুন, রাসলীলা হওয়ার পরে হঠাৎ গোবিন্দ করেছে কি, যত সখীগণ ছিল, গোপীগণ ছিল, এক এক গোপী এক এক শ্যাম ছিল না, তা সব গোপীদের মনে অহংকার হয়েছে। এ বলছে কৃষ্ণ আমার কাছে, ও বলছে কৃষ্ণ আমার কাছে, ও বলছে কৃষ্ণ আমার কাছে। তা গোবিন্দ করলেন কি, গোপীদের মনে অহংকার হয়েছে, সখীদের মনে অহংকার হয়েছে দেখে শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে অন্তর্ধান হয়ে গেল। আর অন্তর্ধান হয়ে গিয়ে কি করেছে না, কদম্ব বৃক্ষের ডালে বসে আছে। আর শ্রীমতী রাধারানী তখন মনে মনে ভাবছে, বা বাবা, গোবিন্দ সবার থেকে আমাকে বেশি ভালোবাসে, গোবিন্দ আমার প্রেমে বাধা, আমি গোবিন্দর প্রিয় প্রেয়সী, প্রাণে প্রেয়সী। যেই না রাধারানীর মনে অহংকার হয়েছে, গোবিন্দ রাধারানীকে ফেলে দিয়ে আবার অন্তর্ধান হয়ে গেছে। কারণ অহংকার পতনের মূল। ভক্তের মনে যদি অহংকার হয়, ভগবান কিন্তু অহংকার চূর্ণ করে। তাই ভগবানের নাম হয়েছে দর্পহারি মধুসূদন। তাই যেই না অন্তর্ধান হয়েছে, এইবার সখীরা সবাই ছুটে এসছে। রাধারানীকে অন্বেষণ করতে করতে দেখে রাধারানী কদম গাছের তলায় বসে বসে কাঁদছে। তখন এই গোবিন্দ ঘোষ আগের জন্মে ছিল তঙ্গুবিদ্যা সখী। তা তঙ্গুবিদ্যা গিয়ে তখন রহস্য করে বলছে, এই রাধে, তুই বলিস তোর শ্যাম নাকি তোকে খুব ভালোবাসে, কি রে এবার কি হলো, তোকেও ভালোবাসে না। রাধারানী বলছে, তঙ্গুবিদ্যা তুই আমাকে সান্ত্বনা দিবি কোথায়? তোরা তো সবাই জানিস আমি গোবিন্দকে কত ভালোবাসি, আমি কত ভালোবাসি, তোরা জানিস না বল? বলছে কেন? তোরা তো আমার সখী, তোরা যে আমার সখী, তোরা তো জানিস আমি গোবিন্দকে কত ভালোবাসি। আমায়রা গোবিন্দকে কত ভালোবাসে জানেন? তাহলে একটা ভালোবাসার ছোট্ট ঘটনা বলি। একদিন কৃষ্ণ রাধারানীকে বলছে, রাধে, সব সময় আমার তো ঘরে মা নবনী খাওয়ায়, ঘরের ভিতরে আমি নবনী খাই, কিন্তু আজকের আমি নবনী ঘরে খাবো না। মনে মনে ভাবছি, রাধে আমি তোমায় পরীক্ষা করব, প্রকাশ্যে যমুনার তীরে তুমি আমায় নবনী খাওয়াবে, নবনী সেবা দেবে। একদিন কৃষ্ণ বলে, রাধারানী আমার কথা লবা, প্রতিদিন ঘরে বসে নবনী খাই, একদিন যমুনার তীরে সেবা দেবা। সেবা দেবা, কিবা যমুনার তীরে সেবা দেবা। তা রাধারানী বিপদ হয়ে গেল, হবে না আমা? ধরুন আপনাদের ঘরের বউ, তা ঘরে স্বামী আছে, শাশুড়ি আছে, ননদি আছে, দেওয়ার আছে, আয়ানের একটা ভাই আছে, আয়ান একা নয়, আয়ানের একটা ভাই নাম হলো দুর্মন। তা তাহলে দেওর আছে, কুটিলা আছে, ননদি, আর শাশুড়ি জটিলা আছে। তা রাধারানীর বিপদ হয়ে গেল, ঘরের ভিতর সেবা দেওয়া এক, আর যমুনার তীরে সেবা দেওয়া এক। রাধারানী চিন্তা করছে কি করে, কোন উপায়ে, কিভাবে
আমি গোবিন্দকে সেবা দিয়ে সন্তুষ্ট করব। তা বলবে কে, উপায় কে করে দেবে? তখনকার দিনে বড় আইমা ধাইমা এগুলো সব ছিল, তাই না মা? গ্রামে ছিল না আইমা ধাইমা। এবার রাধারানী গেল তখন বড়াইয়ের কাছে কাছে বৃন্দাবনে বড় আই, সবার বড়াই, ও জটিলারও বড়াই, রাধারানীরও বড়াই। রাধারানীর তো ঠাকুমা হয়, নাতিনি হয় রাধারানী। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে মাই কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বড়াই। কিবা বলতো তুই বড়াই, কিবা বলতো তুই বড়াই। বড়াই বলছে সন্ন্যাতিনি, আমি যুক্তি বলে দিই। বড়াই বলে রাধারানী তুই আমার কথা লবি, প্রত্যেকদিন কলস নিয়ে তুই যমুনায় জল আনতে যাস, কলসি ভরে নবনী নিয়ে ওই নীল যমুনায় যাবি। হরি হরি বল। ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। মায়েরা বলুন কোথায় করে নবনী নিতে বললো? আমার কলসিটির ভিতরে। রাধারানী বলছে বেশ ভালো বুদ্ধি তো, আমি তো কলসি নিয়ে এমনি যাই জল আনতে। হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছ আইমা। ও বড়াই মা, চিন্তা নেই, আমি কলসিতে করে নবনী নিয়ে যাব। এবার কলসিতে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারে যায়। আমার যেই না কলসির ভেতর নবনী ভরছে, আর ওই যে বাড়িতে একজন থাকে না, আপনাদের এখানে আছে নাকি? বাড়িতে বাড়িতে আছে? নেই? কে বলেছে নেই? এখন সিরিয়াল দেখে দেখে সব তৈরি হয়ে গেছে। কে? ননদি কুটিলা। কুটিলাটা দেখতে পেয়ে অমনি চলিছে ধেয়ে দাদার কাছে গিয়ে কয়, কিবা দাদার কাছে গিয়ে কয়। হরিবল হরিবল। এইবার দাদার কাছে গিয়ে বলছে, দাদা এ দাদা, তুই এমন করিস, তোর রকম সকম দেখে সব হাসে। চুপ কর। ভালো, তুই হ্যাঁ হ্যাঁ কর। আর তোর বউ কলসির ভিতর নবনী নিয়ে আর ওই কেলে ছোড়ার সেবা দিতে গেল যমুনায়। যা যা, কাঁদিসনি কাঁদিসনি, কাঁদে কিচ্ছু হবে না। তোর বউ আর পাওয়া যাবে না, বউ চলে গেছে। যা। যেই এই কথা বলেছে, আয়ানে বলে শোনো কুটিলা। এইবার বিনোদিনী রাধারানী যখন কাছে এসেছে, আয়ানে বলে শোনো তুমি ও গো বিনোদিনী রা, এবার যমুনায় গেলে কি করা উচিত? কলসির মুখটা উঁচু থাকে, এবারে নিচু থাকা চাই। হরি 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 বল। নিচু থাকা চাই, কিবা নিচু থাকা চাই। আমার বিপদ হয়ে গেল, প্রথম দিন ধরা পড়ে গেলাম। কলসির মুখ নিচু থাকা, তাহলে কলসিতে করে আর নিয়ে যাওয়া যাবে না, সব নবনী পড়ে যাবে। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, কাছে ডেকে বলে রাই রাই। কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বল। কিবা বলতো তুই বড়াই, কিবা বলতো তুই বড়াই। বড়াই বলি রাধারানী তুই আমার কথা লবি,
দিতে বললো? হ্যাঁ, কবরী। কবরী মানে খোপা, চুলের খোপা, সবাই জানে তো। হ্যাঁ, এখন তো ইউটিউব হয়ে গেছে, তাই না? হ্যাঁ, চুলের খোপার ভিতরে নবনী নিয়ে রাধারানী আর দেরি করলো না। এবার কি করেছে? চলেছে সখী পরিবৃতা হয়ে কি করেছে? কবরীতে ননি ভোরে ননি চলে তখন বিনোদিন যমুনার কিনারে কুটিলাটা দেখতে প্রিয় মনি চলিছে ধেই দাদার কাছে গিয়ে দাদার কাছে গিয়ে কয়, কিবা দাদার কাছে গিয়ে কয়, হ্যাঁ রে দাদা, তুই কি বললি? তোর বউ খোপার ভিতর নবনী নিয়ে গেল কেলে ছোড়ার খাওয়া দেবো। শুধু শুধু কেঁদেই যায়, ও কেঁদেই যায়। তুই মামা কর আর তোর বউ এদিকে কাজ ছাড়ু। আয়ানে যখন জানিতে পারল আহা করে দিল মানা। এবার আয়ান জানতে পেরে বলছে, কুটিলা তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। এবার রাধারানীকে মানা করছে, শোনো রাধে, এবার যমুনায় গেলে তোমার খোপা বাঁধা চলবে না। আরে খোপা বাঁধা চলবে না, কিবা খোপা বাঁধা চলবে না। তাহলে খোপা বাঁধা চলবে না। রাধারানী আবার বিপদে পড়ে গেছে। রাধা গেল তখন বড়াইয়ের কাছে, ডেকে বলে না কেমন করে নবনী সেবা দেব বল তো তুই বড়, কিবা বলে তো তুই বড়াই, কিবা বলে তো তুই বড়াই। বড়াই বলে রাধারানী তুই আমার কথা লবি। এবার কোথায় মা? বলছে সব বগলে দাবায় নবনী ভরে নীল যমুনায় যাবে। ও তুই নীল যমুনায় যাবে, ও তুই নীল যমুনায় যাবে। দেখুন, আমরা তো সেবা দিই, আর রাধারানীর সেবার ধরনটা দেখুন। বুদ্ধি বলে দিচ্ছে, গুরু হলো এই গুরু শিক্ষার ঘরটা ঠিক রাখবে। গুরু করতে হয়, দুটো গুরু মাস্ট করবেন, দীক্ষা গুরু আর শিক্ষা গুরু। দীক্ষা গুরু দেহ পবিত্র করে দেবে কর্ণে দীক্ষা দিয়ে, আগাছা কুগেছা জঙ্গলগুলো পরিষ্কার করবে। আর শিক্ষাগুরু এসে যে বীজ বপন করবে সঠিক রাস্তা চিনিয়ে দেবে। তাই গুরুর কাছে গিয়েছি, বলছে এবার বগল দাবায় নবনী নিয়ে যাবে। রাধারানী আর বিলম্ব করলো না, বগল দাবায় ভরে ননি চলে তখন যমুনার কিনারে কুটিলাটা দেখতে অমনি চলছে দাদার কাছে গিয়ে, কিবা দাদার কাছে গিয়ে কয়, কিবা দাদার কাছে গিয়ে কয়। এ দাদা, তুই কি বউটা হারাবি? এই না কেঁদে ভালো করে বল, ভালো গলায় বল। এ অনেক রকম টোন বার করতে পারে। এই বলছি, তুই কি বউটা হারাবি? তোর বউ সেই বগল দাবায় ননি নিয়ে কেলে ছোড়ার কাছে গেল। হ্যাঁ, মেয়ে পাওয়া যাচ্ছে না বলে জাগে যাক, ও বুঝবে ঠেলা। বিশেষ করে বিধবা হয়ে থাকবি। কুটিলার কুটিল গতি তো। যেই বলেছে আয়ান বলছে, কুটিলা তুই অমন মাথা গরম করিস না, সব সময় আমার কানের কাছে এরকম বলিস কেন? আচ্ছা চুপ কর, রাধারানী নীল, এবার আমি ব্যবস্থা করব। আয়ানে যখন জানিতে পারল ডেকে বলে রাই, এবারে যমুনায় গেলে তোমার বাহু দুটি উঁচু থাকা চাই। হরি হরি হরি, উঁচু থাকা চাই, কিবা উঁচু থাকা চাই, উঁচু থাকা চাই। কই দেখি কি বললো? কই? আর যারা হাত তুললো না বগলে কি আছে? গুলের কোটো নাকি খৈনির কোটো? হাত তুলতে হবে তো, একবার অন্তত হাত তুলুন রাধারানীর পাল্লায় পড়ে। নিতাই গৌর হরি হরি বল, বাহু দুটি উঁচু
কাছে গেছে, ডেকে বলে না কেমন করে নবনী সেবা দেব বলতো তুই বড়াই কিবা বলে তো তুই বড়াই, কিবা বলে তো তুই বড়াই। এখন যেই বলেছে কেমন করে নবনী সেবা দেব বড়াই মা তুই বল, বড়াই বলছে এবার এমন বুদ্ধি দেব কেউ আর ধরতে পারবে না। বারবার ধরা পড়ছিস তো, আর ধরা পড়বি না। বড়াই বলে রাধা রানী, তুই আমার কথা লবি, অধরে ভরে নবনী নিয়ে নীল যমুনায় যাবি। ও তুই নীল যমুনায় যাবি, ও তুই নীল যমুনায় যাবি। মায়েরা বলুন কোথায় করে নিতে বললাম? অধর মানে কি? অধরে কি থাকে? হ্যাঁ কই কিরকম? আচ্ছা। ও সব জানে। অধরে খৈনি রাখে তাই তো, কিন্তু না খৈনি রাখতে হবে না তো, খৈনির কথা বলিনি এখানে, বলছি অধরে ভরে নবনী নিয়ে তুই নীল যমুনায় যাবি। এইবার বিনোদিনী এইবার চিন্তা করছে আর তো কুটিলা দেখতে পাবে না, কারণ আমি কি খাই কি করি এটা তো কুটিলা জানে না। হ্যাঁ আমি কি কাজ করি সেটা কুটিলা লক্ষ্য রাখে। অধরে ভরে ননি চলে তখন বিনোদিনী যমুনার কিনারে, বন্ধু তখন দূরে ছিল সারা পেয়ে কাছে এলো আসিয়া দাঁড়ালো কথায়। এবার বাবা অধরে যদি কিছু থাকে কথা তো বলতে পারবে না, ইশারা করে ডাকছে তুমি কাছে এসো। আর যেই এসেছে অমনি গোবিন্দ আমার সাড়া পেয়েছে, পেয়ে কাছে এসছে। এইবার রাধারানী চিন্তা করছে সর্বনাশ, প্রকাশ্যে সবার সামনে আমি কি করে গোবিন্দের বদনে বদনে দেব? কি গো মাইনা, প্রকাশ্যে রাস্তার মাঝখানে যদি একটা ছেলে একটা মেয়ে দুজনে ঠোঁটে ঠোঁট লাগায়, গোদা বাংলা ভাষায় কি বলে বলুন? কারা কারা প্রেম করেছে আগে হাত তুলুন তো। প্রেম করেছে, প্রেম কেউ করেননি? ও মা হাত তুলতে লজ্জা কিসে? প্রেম তো সবাই করেছে। আরে বাবা প্রেম যদি না করেন তাহলে এইখানে কেউ এসে বসে থাকতে পারে কি? আমরা সবাই প্রেম করেছি, এ প্রেম সে প্রেম নয়, তাই না? তাহলে জাগতিক জগতে প্রেম নয়, এতে তো জ্বালা অশান্তি প্রচুর, তাই না? তাই প্রেম আমরা সবাই করেছি। তাহলে গোদা বাংলা ভাষায় বলা হয় চুম্বন করা। তাহলে একটা রমণী কুলের কুলবধূ একটা পরপুরুষের বদনে যখন বদন ঠেকাবে, আশেপাশে লোক দেখলে কি বলবে? তাই সঙ্গে সঙ্গে শ্রীমতী রাধারানী শুনুন, গোবিন্দকে ভালোবাসলে ছলনার আশ্রয় না নিলে গোবিন্দের সঙ্গে মিলন হবে না, ছলনা করতে হবে। যারা প্রেম করেছে তারা ছলনার আশ্রয় নিয়েছে, ছলনা না নিলে তাদের প্রেম হবে না। তাই গোবিন্দ করেছে কি, সঙ্গে সঙ্গে রাধারানী আমার ঘুমটাটি দিয়েছে, যে উড়ুনি থাকে না, কারণ ওরা তো শাড়ি পরে না, নিচের দিকে ঘাগরা ওপরের দিকে জামা, আর লজ্জাবস্ত উড়ুনি থাকে, উড়ুনিটা সঙ্গে সঙ্গে গোবিন্দের বদনের সঙ্গে নিজের বদনে ঢাকা দিয়ে দিয়েছে। এবার আধারে আধারে রাধা গোবিন্দ মধুর মিলন হলো, চাঁদে বদনে সবাই মিলে হরি হরি বলো, তোমরা হরি হরি বলো, তোমরা হরি হরি বলো, তোমরা হরি হরি বলো। তাই রাধারানী বলছো রে তঙ্গুবিদ্যা, তুই আমার কাটা ঘায়ের নুনের ছিটা দিতে এসছিস। তুই জানিস না আমি গোবিন্দকে কত ভালোবাসি, গোবিন্দ আমাকে ছেড়ে কোথায় চলে গেছে, আমি পাগলিনী হচ্ছি, আর তুই এসে বলছিস তোর নাকি ভালোবাসে, আরে এখন গোবিন্দ তোকে রেখে কোথায় গেল? শোন তঙ্গুবিদ্যা, তুই যখন আমায় এমন কাটা ঘায়ে নুনের ছিটা দিলি, আমি তোকে অভিশাপ দিলাম যে গোবিন্দকে হারিয়ে আমি পাগলিনী, যে গোবিন্দকে হারিয়ে আমি কাঙালিনী, যে গোবিন্দকে হারিয়ে আমি অভাগিনী, সেই গোবিন্দকে হারিয়ে তোকেও কাঁদতে হবে, গোবিন্দকে হারিয়ে তোকেও কষ্ট পেতে হবে, তবে তো তুই বুঝবি আমার
গোবিন্দ হারানোর কতটা জ্বালা। সেই তঙ্গবিদ্যা হয়েন গোবিন্দ ঘোষ, আর আমার রাধা গোবিন্দ একই আত্মা, দুই দেহ, তাই না? একই আত্মা হয়ে আমার গৌরহরি হয়ে এসেছে, আমরা তো সবাই জানি। তাই এখানে তঙ্গবিদ্যা কাটছে। গৌরহরি তুমি আমায় ছেড়ে যাবে না। গোবিন্দ ঘোষ বলছে, গৌরহরি আমি থাকতে পারবো না, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। আমার আঁখি যায় জলে ভাসি, শুকালো গাথা ফুল মালা রে, কালিয়া রে আর না দিও প্রেম জালা, কালিয়া রে আর না দিও প্রেম জ্বালা। জনম জনম ধরে কাঁদানে আমার, কলঙ্কি হয়েছি ভালো বাসিয়া তোমার। জনম জনম ধরে কাঁদালে আমার, কলঙ্কিনী হলেন ভালো বাসিয়া তোমার। মিঠিল না মনের সাথ, পেলাম শুধু অপমান। মিটিল না মনের সাথ, পেলাম শুধু অপবাদ। মরমে মরিয়া যাব রে, কালিয়া রে আর না দিও প্রেম জ্বালা, জ্বালা কালিয়া রে আর না দিও প্রেম জ্বালা। আহা কেন দিলে ভালোবাসা এ মনে আমার, কলঙ্কি হয়েছি ভালো বাসিয়া তোমায়। কেন দিলে ভালোবাসা বাসিয়া আমায়, কলঙ্কি হলে ভালো বাসিয়া তোমায়। কেন দিলে ভালোবাসা এ মনে আমার, দেবে যদি দুহাত ভরে ব্যথায় উপহার। কেন দিলে ভালোবাসা এ মনে আমার, দে ভালোবাসা এ মনে তোমার। তাই মিটিল না মনের সাথ, পেলাম শুধু অপমান। মিটিল না মনের সাথ, পেলাম শুধু অপবাদ। মরমে মরিয়া যাব রে, কালিয়া রে আর না দিও প্রেম জ্বালা, জ্বালা কালিয়া রে আর না দিও প্রেম জ্বালা। গৌরহরি ছুটতে ছুটতে চললেন কোথায় মা? ছুটতে ছুটতে চললেন মালদা জেলায়, ওখানে রামকেলি গ্রামে গৌরহরি গিয়ে বিশ্রাম নিচ্ছে। ওই মালদা জেলায় তখন হোসেন শাহ রাজত্ব করছে। আর হোসেন শাহর কানে খবর গেল একজন এসছে, কে? দুঃখী দুঃখী ভিখারি গাছের তলায় এসছে। বহু লোক তার চারিদিকে ঘিরে তাকে দেখার জন্য ছুটে যাচ্ছে। খবর দিলেন দবির খাস আর সাকর মল্লিক। পরে যারা দুই ভাই হয়েছিল, রূপ আর কে বাবা? রূপ সনাতন যে দু ভাই না,
সেই দুই ভাই পরে দবির খাস আর সাকর মল্লিক এরা পরে হয়েছিল বৃন্দাবনে গিয়ে। এ অনেক বড় ঘটনা, অত যাব না, লীলাটা এখন অনেক বড়। তা যাই হোক, সেই দুজনারকে আহ্বান দিলেন, শোনো দবির খাস সাকর মল্লিক, তোমরা একটু যাও তো, এখানে নাকি একটা দরবেশ এসছে, মানে ফকির এসছে। হোসেন শাহ বলছে ফকিরকে একটু আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে বলো। দবির খাস সাকর মল্লিক মনে মনে ভাবছে দেখি তো কে এসেছে। গিয়ে গৌরহরিকে দেখে সাষ্টাঙ্গে প্রণাম করে মনে মনে বললেন, হে দয়াময়, তুমি তো জানো না দয়াময়, আমরা দুজন এই মেলেচ্ছ বাড়িতে লালন পালন হচ্ছি, মেলেচ্ছর অন্ন জল খেয়ে মানুষ হচ্ছি। তুমি যদি পতিত পাবন হও, আমাদের মতো পতিতকে তুমি উদ্ধার করো দয়াময়, আমাদের মতো পতিতকে উদ্ধার করো। যেই এই কথা বলেছে সঙ্গে সঙ্গে ওমা করেছে কি, আমার গৌরহরি সাদরে সবাই দবির খাসা সাকর মল্লিক গৌরহরিকে আনলেন কোথায়? হোসেন শাহর রাজপ্রাসাদে। যেই না রাজপ্রাসাদে এসেছেন, আর গৌরহরি মনের আনন্দে করজোরে কীর্তন করতে করতে ওই হোসেন শাহের মুসলমানের ঘরের মধ্যে প্রবেশ করছে। দরজার কাছ দিয়ে যেই যাবে, সতর দরজায় যেই যাবে, হঠাৎ দেখে 2-3 ফোঁটায় অশ্রু জল আমার গৌরহরির মস্তকে পড়েছে। তাকালেন গৌরহরি, ভিতরে যেই প্রবেশ করলো, এইবার হোসেন শাহ, তখনকার নিয়ম ছিল বাবা, যদি কোনো দরবেশ আসে, যদি কোনো ফকির আসে, তাকে আতিথ্য গ্রহণ করালে কোনো কিছু মানে খাবারকে বলা হয় খানা, সেই খানা কিন্তু পাত্র ঢাকা দিয়ে সেবা দেওয়া হয়। তা একটা পাত্র ঢাকা দিয়ে হোসেন শাহ গৌরহরিকে পরীক্ষা করার জন্য গো মাংস এনে যেই না সেই পাত্রটা গৌরহরির সম্মুখে দিয়েছে। গৌরহরিকে পরীক্ষা করতে গেছে, আর গৌরহরি অন্তর্যামী জানতে পেরে সঙ্গে সঙ্গে 3টে তালি দিয়েছে। তালি দিয়ে যেই না ঢাকনাটি খুলেছে, সেই গো মাংসগুলো সব পদ্ম ফুলে হয়ে গেছে। নিতাই গৌরহরি বলো। আর যখনই হয়ে গেছে অমনি চরণে লুটিয়ে পড়েছে হোসেন শাহ, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি, আমি চিনতে ভুল করেছি, বেশ বেশ আমার অপরাধ মার্জনা করুন প্রভু, আপনারা আমার আতিথ্য গ্রহণ করুন। ভালো করে সেবা হলো হোসেন শাহের রাজপ্রাসাদে। সেবা হওয়ার পর এইবার বাবা দক্ষিণা দিতে হয়, সেবার পরে দক্ষিণা দিতে হয়, সব জায়গায় দক্ষিণার নিয়ম আছে। তা যখনই বললেন বলুন কি দক্ষিণা দেব, গৌরহরি বললেন, শোনো হোসেন শাহ, আমার যদি দক্ষিণা দিতে হয়, আমি তোমার রাজপ্রাসাদের ভিতরে আসার সময় ওই দরজা দিয়ে যখন আসি, ওই দরজার সামনে একটা বড় কালো পাথর আছে, ওই পাথরটা তুমি আমায় দাও। হোসেন শাহ বলল, এত রাজ ঐশ্বর্য আছে, এত টাকা পয়সা আছে, এত ব্যাংক ব্যালেন্স আছে, এত জমি আছে, এত রাজপ্রাসাদ আছে, আপনি তাই চাইলে আমি একটা দিয়ে দিতাম, ওই শেষকালে সতর দরজায় একটা কালো পাথর। ঠিক আছে, কোনো চিন্তা করবেন না, আমি ব্যবস্থা করছি। ছুটে গিয়ে যারা বাবা ওই পাথর ছাড়া, সেই পাথর ছাড়ানোর জন্য দূতকে আদেশ দিল, তারা ছেনি নিয়ে হাতুড়ি নিয়ে প্রচুর চেষ্টা করলো, কিন্তু পাথরের গায়ে এতটুকু দাগ বসাতে পারলো না। কি হবে উপায়? তাহলে এই পাথরটা খুলতে পারছে না কেন? বললেন হাতিকে নিয়ে এসো। হাতির পায়ে শিকল বেঁধে দেওয়া হলো, চিঙ্গিরা দিয়ে চেষ্টা করা হলো, তবুও কিন্তু পাথর কিছুতেই খসলো না। চুন সুরকি দিয়ে গাঁথা সেই পাথর খসছে না। তখন হোসেন শাহ করজোরে বললেন, হে প্রভু, হে দরবেশ, তুমি যদি কৃপা করো, তুমি যদি তোমার পাথরটা নিতে পারো, তাহলে তুমি একবার চেষ্টা করে দেখতে পারো। গৌরহরি বললেন, বেশ, আমি এক্ষুনি যাচ্ছি। ছুটতে ছুটতে চললেন সেই দরজার কাছে। হাসি মাখা বদনে ছল ছল নয়নে আনন্দ কাননে মন ভোলো অনির্বাণ। হরি বল মনে আমার, হরি বল
ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে, ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে পুরিতেছে মানবেরি যত অহংকার। হরি বল হরি বল মোর রে আমার, হরি বল হরি বল মোর রে আমার। গৌর হরি যখনই কাছে গিয়ে ডাকিছে, কই এসো তুমি আমার কাছে, সঙ্গে সঙ্গে পাথরটা খসে আমার গৌর হরির হাতের উপর পড়েছে। নিতাই গৌর হরি বল হরি বল। অমায়রা গৌর হরি সেই পাথরটাকে নিয়ে কোলে করে নিয়ে দেখছে, এ যে যেমন তেমন পাথর নয় গো, এ যে কথা বলা পাথর, এ যে পরশ পাথর, এই পাথরের মধ্যে যে আমার ভগবান আছে। পাথরটাকে নিয়ে গৌর হরি সঙ্গে সঙ্গে ওই জলে ভাসিয়ে দিয়েছে। আর পাথরটা গৌর হরি স্পর্শ পেয়ে যেমন মরা কাঠ ভাসতে ভাসতে আসে, ওই পাথরটাও একেবারে শোলার মতো কাষ্ঠের হয়ে ভাসতে ভাসতে চলেছে। এদিকে গোবিন্দ ঘোষকে গৌর হরি ছেড়ে দিয়ে চলে এসেছে। গোবিন্দ ঘোষ প্রতিজ্ঞা করল, শোনো গৌর হরি, আমি তোমায় যদি ভালোবেসে থাকি, আমি যদি তোমায় মন প্রাণ দিয়ে ডাকি, তাহলে তুমি কোনোদিন বৃন্দাবনে যেতে পারবে না। তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আমার কাছে ফিরে আসতেই হবে, আমার কাছে ফিরে আসতেই হবে। এটা আমার অনুরোধ তোমার চরণে, ভক্তের আকুল প্রার্থনা। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ গৌর হরির কথা মতো বিয়ে করলো। একটা সন্তান হলো বাবা। সন্তানের নাম রাখলো গোপীনাথ। এইবার স্নান করতে গেছে। স্নান করতে গিয়েছে, যখনই স্নান করছে অর্ধনাভি জলে দাঁড়িয়ে সূর্যদেবকে অর্ঘ্য দান করছে। হং জবাকুশম শঙ্কশং কশ্যাপিয়ং মহাদ্যুতিং ধ্যান তারিণী সর্বপগ্ন প্রণতস্মৈ দিবাকর। যখনই প্রণাম করেছে, ওই কাঠটা বাবা ভাসতে ভাসতে গোবিন্দ ঘোষের গায়ে ধাক্কা দিয়েছে। যখনই ধাক্কা দিয়েছে গোবিন্দ ঘোষ মরা পোড়ানোর কাঠ মনে করে, কালো তো মরা পোড়ানোর কাঠ মনে করে যেই না জল দিয়ে ঢেউ দিয়ে দূরে সরিয়ে দিয়েছি, আবার আসছে। বারে বারে যখন আসছে কাষ্ঠটাকে ধরে নিয়ে দূরে কাশ বনে যখন ছুঁড়ে ফেলেছে। এইবার রাত্রিবেলায় স্নান করে এসে রাত্রিবেলায় বিছানায় শয়ন করে আছে। আর গৌর হরি বলে উঠল, গোবিন্দ তুমি ওই মরা কাঠটাকে দূরে ফেলে দিয়ে আসলে, তুমি জানো ওই কাঠ কে আছে? ওই কাঠের মধ্যে যে আমি বিরাজ করছি। যাও আমার আদেশে তুমি ওই কাঠটাকে তুলে এনে, কাষ্ঠটাকে তুলে এনে ভালো করে সুন্দর একটা একেবারে গোপীনাথের মূর্তি নির্মাণ করো। যাও যাও, দেরি করো না, তাকে প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমি আসব, আমি তোমার কাছে আসব। স্বপ্নতে দেখা দিয়ে যখনই আবার মিলিয়ে গেল গৌর হরি, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কেঁদে উঠল, গৌর হরি এ তুমি কি করলে গৌর হরি? আমাকে দেখা দিয়ে তুমি চলে গেলে গৌর হরি। আমি এত অপরাধী, ঝলক দর্শন তুমি কেন দিলে গৌর হরি? কেন তুমি ঝলক দর্শন দিলে? চাতক প্রায়
আমি হব বলে চরণ দাসী, আমি হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুরে, ওটা হয় না কপাল গুরে, আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে। নিতাই গৌর হরি বল হরি বল। অমিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে। চাতক প্রায় নিশি, চেয়ে আছে কালো শোষে, আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। কোথাও হয় না কপাল গোনে, ও তো হয় না কপাল গোনে, আমার মনের মানুষের শোনে আমার মনের মানুষের শোনে। ও মায়েরা, ভগবান আমাদের জন্য বসে বসে কাঁদে গো। যে ভক্ত ভগবানকে প্রসাদ দিয়ে তারপর প্রসাদ পায় না, সেই ভক্তের জন্য, সেই ভক্তের যখন আঘাত লাগে না, ভগবানও বসে বসে কাঁদে। গোবিন্দ ঘোষকে ছেড়ে দিয়ে আবার গৌরহরিও ভালো নেই। গোবিন্দ ঘোষ কাঁদছে, ঠাকুর তোমার সঙ্গ যে ত্যাগ করেছে সে যে কত বড় অপরাধী, তুমি কি কৃপা করবে না প্রভু? বলো না দয়া, তোমার চরণে কি আমার আশ্রয় পাবে না? তুমি কবে আসবে সেদিনটা কবে? কেন এত দেরি করছো দয়াবো? একবার তুমি এসে আমায় দেখা দাও প্রভু। মেঘের বিদ্যুৎ মেঘে লুকালে না পাই অন্বেষায়া, আরে মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পাই অন্বেষণ। মেঘে মেঘে ঘর্ষণ হয়ে একটা সোনার মতো ঝলকানো একটা বিদ্যুৎ সৃষ্টি হয়। সেই বিদ্যুৎ মেঘে উৎপন্ন হয়ে আবার মেঘে বিলীন হয়ে যায়। আমরা যতগুলো ভক্ত আছি আমরা ভাবি ভগবান নেই, কিন্তু যে বলে ভগবান নেই, ভগবান তার কাছে নেই। যে বলে ভগবান নেই, ভগবান তার কাছে নেই। দেখবেন এই নয়নে ভগবান দেখা যায় না। 23 ঘন্টা সংসার করুন, একটা ঘন্টা কৃষ্ণ বলে কেঁদে দেখুন। এই যে টিভি অ্যান্টেনাতে বিনা তারে কিভাবে সিরিয়ালগুলো দেখা যায়, কিন্তু তেমন ভাবে দেখবেন আমাদের এই যে ললাটে যে জ্ঞান নয়ন আছে না, এখানে আমার ভগবান ফুটে উঠবে। তাই বললে
ঝলক দর্শন হয়ে যাবে। আর যদি কোনো ভাগ্যবানের ভাগ্যে তা ঘটে, তাহলে তার এই জগতে আর কিছু ভালো লাগবে না, সে সবার থেকে আলাদা হয়ে যাবে, পাগল হয়ে যাবে, তার অঙ্গের বসন ঠিক থাকবে না, তার এই রূপ যৌবনের কথা মনে থাকবে না, ঠিক মতো ধুতি পাঞ্জাবি তার অঙ্গে থাকবে না, সে পাগলিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে সেই রূপ একবার দেখার জন্য। মেঘের বিদ্যুৎ মেঘে করে সে জানে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। যখন ওই রূপ সরা থাকে না লোক লজ্জার ভয়, যখন রূপ স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়, যখন ওই রূপ সরা থাকে না লজ্জার লালন ফকির কেঁদে কেঁদে লালন ফকির ভেবে কেঁদে লালন ফকির ভেবে সবার ভাগ্যে হবে না, যার হয় সেই জানে, তার যার জন্য প্রমাণ আমি আর কটা কথা বলবো, হয়তো বলেছি আপনাদের কাছে, জানি না সবার মনে আছে কি। আমি এমন হতভাগিনী, এমন কাঙালিনী, আমি 2022 সালে দিদি নাম্বার 1 জি বাংলাতে খেলার পর আমার অপারেশনের জন্য ভেলোরে গিয়েছিলাম। দুটো অপারেশন মাইক্রো সার্জারি। আমার হাজব্যান্ড বলল যে এখানে করাবো না, কারণ গান বাজনা করতে হবে, তো হাতে কেটে অপারেশন, তুমি নাচানাচি করো, তোমাকে ভেলোরে নিয়ে যাব মাইক্রো সার্জারি করার জন্য। তখন জ্যৈষ্ঠ মাস, গান চলছে, গান করতে করতে আমি চলে গেলাম সেখানে। কিন্তু সেখানে যাওয়ার পর কি হলো জানেন? যখন অপারেশন করে আমাকে বেডে দেওয়া হলো, যখন প্রথম আমি নয়ন মেলি, আমি আরেকটু আগে থেকে না বললে আপনারা বুঝতে পারবেন না। যখন আমার গ্রামে বিয়ে হয়েছে, সেখান থেকে আমি টাউনে গৃহপ্রবেশের দিন হঠাৎ গৃহপ্রবেশ করব স্টেশনের পাশে। আমার বাড়ি হলো বারুইপুর, তার আগে স্টেশন ডায়মন্ড হারবারের দিকে যেতে গেলে প্রথম আমার স্টেশন কল্যাণপুর স্টেশন পড়বে, তারপরে স্টেশন বারুইপুর। তা যাই হোক, আমাদের সব কিছু বারুইপুর, কলকাতা 144, আগে দক্ষিণ 24 পরগনা ছিল। স্টেশনের পাশে যখন গৃহ নির্মাণ করি, সেই দিনে 5টা মেয়ে তারা ঢাক ঢোল পিটিয়ে একটা গোপাল ঠাকুরকে এনে আমার বাড়িতে দিয়েছে। বললেন গোপাল নাকি তাদের স্বপ্ন দিয়েছে, যেখানে যে মেয়েটা কীর্তন করে তার বাড়িতে আমাকে রেখে আয়, তার আজকের গৃহপ্রবেশ। তা আমি তখন কেঁদে কেঁদে গোপালকে একটা কথা বলেছিলাম, গোপাল তুমি যে আমার ঘরে এসেছো, আমি তো তোমায় ভজন করতে পারবো না, আমি তোমায় মনসা সেবা করতে পারি, মন থেকে যেটা সেবা দেয়, কিন্তু আমি জাগতিক জগতে তোমাকে তো ঠিকমতো স্নান করাতে পারবো না, তোমাকে ঠিকমতো ঘুম পাড়াতে পারবো না, তোমাকে ঠিকমতো সেবা দিতে পারবো না, কারণ আমি চাবি তালা দিয়ে সবসময় কীর্তনে যাই। এই দেখুন না, বাড়ি থেকে আজকের অনেক দিন বেরিয়েছি, বাড়ি প্রবেশ করবো আমরা এই মাসের 20 তারিখে,
আপনাদের এখান থেকে আমার গাড়ি রেখেছি, ওই গাদিয়ারা, কারণ ওখানে গড়চুমুক, ওখানে আমার কালকের গান আছে। যাই হোক, প্রত্যেক দিন আমি যদি চলে আসি চাবি তালা দিয়ে চলে যাব, তো গোপাল তোমাকে কে সেবা করাবে? তুমি আমায় বলে দাও, তুমি কেন এসেছো এই কাঙালির অভাগিনীর ঘরে? তা তুমি যদি ভগবান হও, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে আসো, তাহলে তুমি নিজে নিজে স্নান করবে, নিজে নিজে প্রসাদ খাবে, আর নিজে নিজে আমার ঘরে ঘুমাবে। আমি যেদিন থাকবো সেদিন নিয়ম মেনে করব, কিন্তু যেদিন থাকবো না সেদিন আমি কিছু করতে পারবো না। সব থেকে বড় কথা কি জানে, ভক্ত ভগবানকে ভালোবাসলে ভক্ত হতে পেরেছি কি জানি না। যখন অপারেশন করে প্রথম জ্ঞান ফিরি 22 সালে, অপারেশন হওয়ার পর প্রথম যখন জ্ঞান ফিরি, সর্বপ্রথম আমি দেখি আমার মাথার এক পাশে গোপাল আর এক পাশে বৈদ্যনাথের থান। আমাদের কল্যাণপুরে ভীষণ বিখ্যাত, যেমন বড় কচেরি আছে তেমন বৈদ্যনাথের থান। শনি মঙ্গলবার সেখানে মেলা হয় প্রত্যেক সপ্তাহে। সেই বৈদ্যনাথ বাবা একদিকে, আর একদিকে আমার গোপাল যেন দুটো হাত বাড়িয়ে আমাকে আগলে ধরে বসে আছে, যেন বলতে চাইছে এখনো তোর কাজ বাকি আছে, এখনো তোকে আমি নিতে চাই না। তাই ভগবানকে ভালোবাসলে কতটা জ্বালা পেতে হয়, কতটা যন্ত্রণা পেতে হয়, কতটা কষ্ট পেতে হয়, সে আমার থেকে বেশি কেউ জানে না। কারণ কষ্ট আমার সেটাই, অপারেশন হয়েছি বলে না, আমি 2 মাস পরে থেকে কীর্তন করছি, আমার কোনো অসুবিধা হয়নি। কিন্তু কষ্ট আমার এটাই যে ভগবান স্বপ্ন দিয়ে আমার মতো ভক্তের ঘরে এসেছে, সেই ভগবানের ক্রিয়া কাজ আমি সব সময় করতে পারি না। তাই যখন ওই রূপ সরা না কি হলো, মা বিবাহ করেছে, কিন্তু কি আশ্চর্য, ওই 5 বছরের ছেলেকে রেখে স্ত্রী মাধবী বিয়োগ হয়ে গেল, প্রচণ্ড জ্বরে মারা গেল। যেই না স্ত্রী মারা গেল, চিন্তা করলো গোবিন্দ ঘোষ যে আমাকে ছেড়ে তো মাধবী চলে গেল, ওই ছোট্ট ছেলেটাকে আমি বড় করব, কিন্তু আমাকে তো ভিক্ষায় যেতে হবে, মাধুকরী করতে হবে। গৌরহরির স্বপ্নের কথা শুনে ছুটে গিয়ে কাষ্ঠটাকে এনে আমা কি করলো, ভালো করে একটা গোপীনাথের মূর্তি তৈরি করলো, কিন্তু অপেক্ষায় রইল গৌরহরি, তুমি কবে আসবে, কবে আসবে বলো ঠাকুর, কবে আসবে। আর গৌরহরি ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য গোপীনাথের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করাবে বলে ছুটতে ছুটতে আসছে পারিষদবর্গ সঙ্গে নিয়ে, আর 2টি বাহু তুলে গাইতে গাইতে আসছে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি বল হরি বল গৌর হরি নিত্যানন্দের বল গদাধরের বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শ্রীবাস গদাধরের বল হরি বল গৌর হরি বল নিত্যানন্দের বল
ধরে বল হরি বলে গৌর হরি বল নিত্যানন্দের বল অদ্বৈতের বল শ্রীমৎ গদাধরের বল। কে? আমার গৌরহরি। হ্যাঁ আমি এসেছি সেই গোপীনাথের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। গৌরহরি আবার যখন চলে গেল, আবার গোপীনাথ পাগল হয়ে গেল, বলে গেল গৌরহরি শোনো শোনো গোবিন্দ ঘোষ, শোনো গোবিন্দ ঘোষ, তুমি চিন্তা করো না, তুমি সব সময় গোপীনাথকে ভজন করবে, গোপীনাথকে 3 বার সেবা দেবে, দেখবে গোপীনাথের মধ্যে তুমি আমায় পাবে। ছুটতে ছুটতে চলল আমার গৌরহরি বৃন্দাবনের রাস্তায়। আর গোপীনাথকে নিয়ে বসে বসে ঝড়নয়নে কাঁদছে আর বলছে গৌরহরি কোথায় তুমি, বলো তুমি, বলো তুমি কোথায়। যদি ভুল বুঝে চলে যা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। মায়ের একটু উলুধ্বনি করো, কি বার হয়েছে? এই রাস্তায় আসছে গৌরহরি তুমি কোথায়? একবার দেখা দাও, একবার কৃপা করো, একবার করুণা করো গৌরহরি, একবার করুণা করো গৌরহরি। তোমায় যত বেশি মনে পড়ে তত আখি ঝরে রাত আসলে তোমার কথা আমার বারবার মনে পড়ে। রাত আসলে তোমার কথা বারবার মনে পড়ে। ও দয়াল রাত আসলে তোমার কথা আমার বারবার মনে পড়ে। রাত আসলে তোমার কথা বারবার মনে পড়ে। যখন আমি থাকি গো হারানো সেই স্মৃতিগুলো দেয় গো দেখা। যখন আমি থাকি গো একা পুরনো সেই স্মৃতিগুলো দেয় গো দেখা। তখন নয়নে জলে ভরে আখি, নয়নে জলে ভরে আখি সহে নায়ক তরে। রাত আসিলে তোমার কথা বারবার মনে পড়ে। ও ঠাকুর রাত আসিলে তোমার কথা বারবার মনে পড়ে। এইবার ছোট্ট গোপীনাথ 5 বছরের ছেলে বাবা, ওই গোপীনাথের নামে নাম দিয়েছে, প্রত্যেকদিন গোপীনাথকে সেবা দেয়। আজকের দূর দেশে যাচ্ছে, দূরের দিকে যাচ্ছে মাধুকরী করতে গোবিন্দ ঘোষ। গোপীনাথকে বলছে এ বাবা গোপীনাথ, গোপীনাথ তুই আজকের ওই সব আমি রেডি করে রেখে যাচ্ছি, তুই গোপীনাথকে, ওই গোপীনাথকে তুই আজকে সেবা দিবি। হ্যাঁ আমার যদি আসতে দেরি হয় কেমন, সেবা দিয়ে তুই প্রসাদ রেখে দিবি। গোবিন্দ ঘোষ দূরে গেল মাধুকরী করতে। আর 5 বছরের ছেলে, তার নামও গোপীনাথ রেখেছে। 5 বছরের ছেলে গোপীনাথ কি করেছে, তাড়াতাড়ি করে বাবা সব গুছিয়ে রেখে গেছে, তো মা তো নেই, বাবা গুছিয়ে রেখে গেছে। এবার গোপীনাথ, ঠাকুর গোপীনাথের ঘরে ঢুকেছে, ঢুকে দরজাতে দিয়ে বলছে, ভালো করে সেবা লাগিয়ে প্রসাদ লাগিয়ে বলছে গোপীনাথ, ও গোপীনাথ, ও গোপীনাথ তোমার বাঁশিটা ওখানে খোলো, গোপীনাথ চলে এসো, এই না বসো, বসে তুমি সেবা গ্রহণ করো।
নাও গোপীনাথ খাও, গোপীনাথ তুমি খাও। কিন্তু কে খাবে? ঠাকুর সাড়া দিচ্ছে না। ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে বলছে, গোপীনাথ বলছে, এই গোপীনাথ তুমি না খেলে না বাবা আমায় আচ্ছা করে মারবে এসে। নাও বলছি খাও, কিছুতেই খাচ্ছে না। তবে রে তুই খাবি না তো? বারবার তোকে বলছি তুই খা, তুই খা, তবু তুই কথা শুনছিস না। গোপীনাথ, আমার বাবার কাছে বুঝি বকুনি খাওয়ানোর ইচ্ছা হয়েছে তোর? বল বল গোপীনাথ, কথা বল। আয় আয় খেয়ে নে, এই নে সেবা দিয়েছি তো, দেখ সব গুছিয়ে রেখে গেছে বাবা। বাবা এসে কিন্তু দেখবে তুই যদি না খেয়েছিস, বাবা কিন্তু খুব বকে দেবে আমাকে। বারে বারে ছোট্ট ছেলেটা ডাকছে, তার বাৎসল্য প্রেম, সেই সূক্ষ্ম রসে যখন বারে বারে ডাকছে, ঠিক সেই সময় ও বাবা গোপীনাথ কি করেছে? চুপটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃদু মৃদু হাসছে। তুই হাসছিস? তুই খাবি না? তবে রে দাঁড়া, মজা বোঝাচ্ছি। বলে বাবা দরজার যে খিল থাকে না, খিল দেওয়া হয়, লক কি বলে না আমি তো জানি না, কাঠের দরজার যেটা কি বলে, যাই হোক, দরজা দেওয়ার জন্য পিছন থেকে বড় একটা লাঠির মতো ঝোলে না, ওটা কি হুপ, যাই হোক যে কোনো একটা খিল, খিল বলে। আচ্ছা, ওইটাকে ছাড়িয়ে নিয়েছে, নিয়ে বলছি তুই খাবি হ্যাঁ কি না? এই আমি তোকে যেই মারতে গেছে ভগবান আমার ভয়ে ওমা অচল থেকে সচল হয়ে গেছে। সচল হয়ে বলছে গোপীনাথ দাঁড়া, খাচ্ছি দাঁড়া, বলে বসে সেবা করছে আর বলছে তুইও আয়, দুজনে খাবো। ভগবান খাচ্ছে আর ভক্তের বদলে দিচ্ছে, দুজনে মৃদু মৃদু হাসছে আর দুজনে সেবা করেছে। সেবা করে এবার ঠাকুর গোপীনাথ মানুষ গোপীনাথকে বলছে, এই গোপীনাথ তোর বাবা এলে তুই কি বলবি? কেন বাবা এলে আমি বলবো? গোপীনাথ আমার কাছে বসে খেয়ে ফেলেছি সব। খবরদার, তুই যদি আমার কথা বলিস, যখনই বলবি তখনই কিন্তু তোর মৃত্যু হবে। মৃত্যু হবে? না না, তাহলে আমি কিছু বলবো না। এইবার গোপীনাথ আবার দাঁড়িয়ে গেছে, আর যখনই দাঁড়িয়ে আছি তখন এই মানুষ গোপীনাথ মনের আনন্দে কি সুন্দর করে এই গোপীনাথের চারিদিকে ঘুরছে আর নাচছে আর বলছে, নীলে বড় এক শিশু মুরলি বাজা, ছোট্ট ছেলেটাই বাচ্চা ছেলে গোপীনাথের চারিদিকে ঘুরে ঘুরে নাচছে আর মনের আনন্দে গাইছে, নীলে বরণ এক শিশু যেন মুরলি বাজায়, নীল বড় এক শিশু মুরলি বাজায়, নীল বড় এক শিশু মুরলি বাজায়, উলুধ্বনি মায়ের এক শিশু মুরলি বাজায়, আবার মুরলি বিদায় কর, হরি হরি বল। মুরলি বাজায়, মুরলি বাজায় গো শিশু মুরলি বাজায়, মুরলি বাজায় গো শিশু মুরলি বাজায়, আমি বড় এক শিশু মুরলি বাজায়, নীল বড় এক শিশু মুরলি বাজায়। আমায় এইবার দুপুরবেলা চারিদিকে রৌদ্রে মাধুপুরি করে প্রচণ্ড রৌদ্রের তাপে কষ্ট হয়েছে গোবিন্দ ঘোষের। বাড়িতে যেই এসেছে ডাকছে, গোপীনাথ ও গোপীনাথ, বাবা তুই কোথায় গেলি? কেন বাবা? আমি এই তো। গোপীনাথ গোপীনাথ আমার এক গ্লাস জল দিন না বাবা, বড় কষ্ট হয়েছে। ছুটে গিয়ে ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে ছুটে গিয়ে বাবার জল দিয়েছে। বাবা বাবা এই নাও তোমার জল। জলটা যেই পান করেছে, করে বলছে, গোপীনাথ আমার কিন্তু বড় তেষ্টা পেয়েছে, দে না বাবা দে। গোপীনাথকে সেবা দিয়েছিস?
আগে হ্যাঁ দিয়েছি। তাহলে দে প্রসাদটা এনে দে। চমকে গেছে বাচ্চা ছেলে। প্রসাদ আনবো মানে? আমা প্রসাদ কোথায় বাবু? বাবা প্রসাদ কই? কেন তুই গোপীনাথকে সেবা দিসনি? আগে হ্যাঁ দিয়েছি। তাহলে প্রসাদটা এনে দে। আরে প্রসাদ আনবো কি করে? তুমি জানো না তুমি গোপীনাথকে সেবা দিতে বলেছো, আমি দিয়েছি। মনে মনে ভাবছে বাবা তো গোপীনাথকে বলতে বারণ করেছে, যদি বলি আমার মৃত্যু হবে। কি হলো? এই শুনতে পাসনি নাকি? প্রচন্ড রাগ হয়ে যাচ্ছে কিন্তু আমার। প্রসাদ আন। আরে প্রসাদ তো নেই। বলতে পারছে না গোপীনাথ খেয়ে নিয়েছে। প্রসাদ নেই মানে? কি বলছিস নেই? প্রসাদ কি হয়েছে? বলছি না প্রসাদ নেই। প্রসাদ তুই সব খেয়ে ফেলেছিস? আগে না। ছুটে গিয়ে গোবিন্দ ঘোষ এক চড় মেরেছে গোপীনাথের। দুষ্টু ছেলে, এই দুপুর বেলায় বাবা কি খাবে সেদিকে তোর লক্ষ্য নেই না? বাবার প্রাণে কষ্ট হয় না? না তুই এমন ছেলে হয়েছিস, গোপীনাথকে সেবা দিয়ে সব প্রসাদ তুই একা খেয়েছিস। চড় যেই মেরেছি, ছোট্ট ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে বাবা, সত্যি বলছি বাবা, এই তোমাকে ছুঁয়ে বলছি, আমি কিন্তু খাইনি। কে খেয়েছে? সত্যি বলছি বাবা, আমি যদি বলি না তাহলে আমার মৃত্যু হবে। দেখ ঠাট্টার একটা সময় আছে, ঠাট্টা করতে পারছিস? তুই আমার সঙ্গে পিতার সঙ্গে ঠাট্টা করছিস? সত্যি বলছি বাবা, তোমাকে স্পর্শ করে তোমাকে ছুঁয়ে বলছি, ওই গোপীনাথকে সেবা দিয়েছি। গোপীনাথ নিজে বাঁশি খুলে রেখে আসনে বসে নিজে হাতে সেবা করেছে আর আমাকে সেবা করিয়েছে। কি বললি? গোপীনাথ নিজে সেবা করেছে? তোমাকে ছুঁয়ে বললাম, তুমি বিশ্বাস করছো না। এও বলেছে আমি যদি একথা তোমাকে বলি তাহলে আমার মৃত্যু হবে। বাবা বাবা আর আমি থাকবো না বাবা, এই কথা আমি তোমায় বলেছি। এই দেখো আমার সর্বশরীর কেমন অবশ্যই আসছে বাবা, আমার শরীর ঝিরঝির করছে। কি বলছিস গোপীনাথ? গোপীনাথ তুই কি বলছিস? হ্যাঁ বাবা, আমি আর থাকবো না বাবা, আমি আর থাকবো না বাবা। ছোট্ট ছেলে, 5 বৎসরের ছেলে গোপীনাথ কাঁদতে কাঁদতে ছটপট করতে করতে ভগবানের কথা মতো চিরনিদ্রায় নিদ্রিত হলো। বলুন বাবারা, যেসব বাবা এখানে বসে আছে, যদি কোনো পিতার সম্মুখে তার সন্তানের মৃত্যু হয়, সেই সন্তানকে মৃত্যু অবস্থায় মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতে দেখতে কোনো পিতার কি অবস্থা ভালো থাকে না? দেখতে ভালো লাগে। যেই মারা গেল ছোট্ট ছেলে গোপীনাথ, সঙ্গে সঙ্গে হৃদয়ে পাষাণ দিয়ে বেঁধে ফেললো। শোন গোপীনাথ, তুই আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিস, আমাকে একটা শোক দিয়েছিস, তবু আমি কিচ্ছু বলিনি। আমার ছেলে, আমার পুত্র গোপীনাথের বদন দেখে আমি বেঁচেছিলাম, আর তুই আমার গোপীনাথকে কেড়ে নিলি। তুই একজন গোপীনাথ হয়ে তোর নামে নাম রেখেছি আমার ছেলে, আর তুই কিনা আমার গোপীনাথকে কেড়ে নিলি। দাঁড়া, তোর ব্যবস্থা আমি পরে করব। নিজ হাতে ছোট্ট ছেলের সৎ কাজ করে এসে ধীরে 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 ওই গোপীনাথের ঘরের মাঝে একেবারে ষষ্ঠাঙ্গে পড়ে গেল। গোপীনাথ বলো তো গোপীনাথ, তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ, তুমি হৃদয়হীন। আমি জানি তুমি ভগবান হতে পারো না, তুমি ভগবান হতে পারো না। তুমি ভক্তকে কাঁদাতে ভালোবাসো। বলতে পারো কে তোমায় ভগবান বলে? কে দিয়েছে
ঠাকুর তোমার ভক্ত শাখারা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত শাখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা অগণিত হতে নিঠুর তুমি অগণিঠুরি হাতে নিঠুরি তুমি অগণিঠুর হতে নিঠুর তুমি আরে নিঠুর হতে নিঠুর তুমি কাঁদে না কি প্রাণ ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার আমি যে আর কাঁদিতে পারি না গর্বিনা। বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা যে তোমার বেশি ডাকে আরো আরো বেশি কাদাও থাকে। যে তোমারে বেশি ডাকে আরো বেশি কাদাও তারে ও যে তোমার বেশি ডাকে আরো বেশি কাদাও তারে যে তোমারে বেশি ডাকে আরো বেশি কাদাও তাকে অগদিনের রাতে দিন তুমি দিনের হাতে দিন তুমি অগদিনের হাতে দিন তুমি দিনের হাতে দিন তুমি নিঠুর ভগবান ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা বলো কে দিয়েছে ঠাকুর তোমার ভক্ত সখানা আমি খুব ভালো ছিলাম, আমি খুব ভালো ছিলাম। কেন গৌরী আমি তোমার সঙ্গ নিলাম? আজ আমার কি দশা তুমি দেখে যাও। তোমাকে ভালোবাসলে এরকম ভাবে বুঝি কষ্ট পেতে হয়? ভগবান বললেন, গোবিন্দ কষ্ট তো তোমায় পেতেই হবে। কেন গো মা? যে আমার করে আস তার করি সর্বনাশ। তবুও যদি না ছাড়ি আস, আমি হয়ে থাকি তার দাসানুদাস।
যে আমাকে পাওয়ার আশা করে আমি তার প্রথমে সর্বনাশ করি। সর্বনাশ করা সত্ত্বেও সে যদি আমায় ভালোবাসে তখন আমি তার দাস হয়ে থাকি। গোবিন্দ, তুমি কষ্ট পাচ্ছ, আমিও তো কষ্ট পাচ্ছি। গোবিন্দ, ওই হত্যা দিলেন, আমার হত্যা জানেন তো, অনেকে ঠাকুরের মন্দিরে হত্যা দিয়ে পড়ে থাকে, ওঠে না, জল পর্যন্ত গ্রহণ করে না। গোপীনাথ, তুমি আমার মাধবীকে নিয়েছো, আমি কিচ্ছু বলিনি। তুমি আমার ছেলে গোপীনাথকে নিয়ে কেন চলে গেলে? বেশ, আমার দেহ থেকে তো প্রাণ সহজে যাবে না, আমিও তোমার চরণেই হত্যা দিলাম। আমিও আর উঠব না, আমিও আর তোমার নাম ধরে ডাকব না, আমিও তোমাকে আর চিনি না। আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা? কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি কোন মুখে দাঁড়াইয়া বলবো এ মনের কথা? কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা, আমি বামন হইয়া চাঁদের পানে হাত বাড়াইলাম। তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, রে আমি একেবারে হারাইলাম। আহা নিভাছিল মনের আগুন জ্বালাইয়া দিয়া, পলকের দেখা দিয়া কোথা লুকাইলা। নিভাছিল মনের আগুন জ্বালাইয়া দিয়া, পলকের দেখা দিয়া কোথায় লুকাইলা। আর দুঃখে যাদের জীবন গড়া দুঃখ আনা, তারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, তারে আমি একেবারে তাই গৌর হারাইলাম হরি বল, হরি বল। জীবনে, তারে আমি একেবারে হারাইলাম। ও মাইরা, ভগবান এই ভক্ত যখন কাঁদছে, 3 দিন হয়ে গেছে গোপীনাথের সেবা দেওয়া হয়নি। এইবার শুনুন, গোপীনাথের ভিতর থেকে কে যেন কথা বলছে। গোবিন্দ, কে 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 কথা বলে? ঘরে কেউ নেই, আমি আছি। গোবিন্দ, আমি গোপীনাথ। কই গোপীনাথ? আমার ছেলে নেই, আমার ছেলে মারা গেছে, গোপীনাথ মারা গেছে। আমি নিজে হাতে তার দাহ করেছি। আমি তোর ঠাকুর গোপীনাথ। ঠাকুর গোপীনাথ? ঠাকুর গোপীনাথ কথা বলে নাকি? ঠাকুর গোপীনাথ কথা বলতে জানে না, ও তো মাটির ঠাকুর, ও তো পাথরের ঠাকুর, ও কথা বলতে পারে না। আমি কথা বলছি রে, বিশ্বাস কর। আমার যে বড় ক্ষুধা পেয়েছে, 3 দিন কিছু খেতে দিসনি। দে না রে, আমার দুটো খেতে, আমার বড় ক্ষুধা পেয়েছে। পাথরের গোপীনাথের ভিতর থেকে যেন বুক ফাটা আর্তনাদ কর্ণে শুনতে পাচ্ছে গোবিন্দ ঘোষ, না না তোকে আমি
থেকে কেড়ে নিয়েছিস, তুই আমার গৌরর থেকে দূরত্ব বাড়িয়ে দিয়েছিস, তুই আমার পুত্র গোপীনাথকে কেড়ে নিয়েছিস, আমি তোকে খেতে দেব না। হ্যাঁ রে, পুত্র পুত্র করছিস কেন? পুত্র তোর কি করবে শুনি? পুত্র কি করে তুই জানিস না? তুই তো পাথর, তুই তো পাষাণ, তুই কি করে জানবি পুত্র কি করে? শোন, পিতা মাতা পুত্র সন্তান জন্ম দেয় কেন জানিস? যেদিন পিতা বৃদ্ধ হবে তখন পুত্র হবে পিতার যষ্ঠী, পিতার লাঠি। আমার গোপীনাথ যদি বেঁচে থাকতো তাহলে আমার লাঠি হতো। ঠাকুর গোপীনাথ বলছে আর কি হতো? তোর গোপীনাথ যদি বেঁচে থাকতো তোর আর কি করতো? কেন? আমার গোপীনাথ যদি বেঁচে থাকতো, আমি যখন বৃদ্ধ হয়ে যেতাম আমাকে হাত ধরে ধরে হাঁটাতো, আমাকে ঠিক মতো খাইয়ে দিত, আমাকে সেবা করত, শুশ্রূষা করত। আর কি করত? আর আমি যদি মারা যেতাম আমার ছেলে সে গলায় দড়ি করত, গলায় কাঁচা নিত, আমার মুখাগ্নি করত, আমার পিণ্ড দিত, 12 দিন সে হবিষ্যি খেত, মালসা খেত। তারপর কি করত জানিস? আমাকে পিণ্ড দান করে আমার মুক্তি ঘটিয়ে দিত। ভগবান বললেন তোর ছেলে যদি থাকতো সে তো তুই মারা গেলে একবার করত, কি মা? একবার করত, আর নইলে বৎসরান্তর একটু বাৎসরিক করত। বারবার কি হবিষান্ন খেত, 12 দিন মানসা রাখত? হ্যাঁ রে, শোন, তুই আমায় খেতে দে। খেতে দিলে তুই যা যা তোর ছেলে গোপীনাথ করত, আমি যে ক্ষুধার জ্বালা সইতে পারছি না, যা যা তোর ছেলে গোপীনাথ করত আমি ঠিক তাই তাই করব। একদিন নয়, ওই 1 বৎসর নয়, প্রত্যেক বৎসর আমি তোর মুখাগ্নি করব, তোর বাৎসরিক করব, হপুষি খাবো, গলায় কাছা পড়ব, তোর বৃদ্ধ হয়ে গেলে তোর জ্যেষ্ঠী হব। সঙ্গে সঙ্গে গোপীনাথ ধুলো ঝেড়ে উঠে বলছে, গোবিন্দ ঘোষ উঠে বসে বলছে, গোপীনাথ সত্যি বলছিস? আমার যে বিশ্বাস হয় না। তুই আমাকে ছুঁয়ে বল, আমাকে স্পর্শ করে বল, তুই যা যা বললি আমার ছেলে গোপীনাথ বেঁচে থাকলে যা যা করতো তুই তাই তাই করবি? তুই আমার পুত্র হবি? তুই তো ভগবান, তুই আমার পুত্র হবি। গোবিন্দ, আমারও যে কষ্ট হয় রে, আমারও যে দুঃখ হয় রে, আমারও যে বেদনা হয়, তাই আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর মনের বাসনা সব পূরণ করব। সঙ্গে সঙ্গে বলে দিল, আজ থেকে তুই তো মাদুকুরি করতে যাবি, একটা পুরোহিত নিয়োগ কর, যে আমাকে সেবা দেবে, যে আমাকে স্নান করাবে। আর তুই যখন বৃদ্ধ হবি তখন আমি তোর সব কাজ করে দেব। ভগবানের কথা শুনে ভক্তের মনে আর আনন্দ ধরছে না। গোপীনাথকে ধরিয়ে ধরে বললেন, গোপীনাথ, আমি আর কিছু চাই না রে, এর থেকে বড় পাওয়ার কি আছে? তুই ভগবান হয়ে তুই আমার ছেলে হয়ে থাকবি, তুই ভগবান হয়ে আমার সব সেবা করবি, এর থেকে আমি আর কিচ্ছু চাই না, আর কিচ্ছু চাই না। এতদিন আমার দুঃখ ছিল, কষ্ট ছিল, আজ থেকে আমি সব মুক্ত হয়ে গেলাম, সব দুঃখ আমার চলে গেল। প্রতিদিন মাধুকুরি করে এনে সেবা দেয়, পুরোহিত পূজা অর্চনা করে। সেই গোবিন্দ ঘোষ বাবা আজকের বৃদ্ধ হয়ে গেছে। পুরোহিতকে স্বপ্ন দিল, পুরোহিত, আমার পিতা গোবিন্দ ঘোষ, তুমি আমাকে সেবা করে এসেছ, শোনো,
আমার পিতা জরাগ্রস্ত হয়েছে, আমি হলাম পুত্র। তোমরা কেউ বিশ্বাস করবে না, যেদিন আমার পিতা দেহ রাখবে, দেহ রাখার দিনে যেই পিতা পড়ে থাকবে, মৃতদেহটা পড়ে থাকবে, তখন তুমি এসে গ্রামের সবাইকার দেখাবে যে আমি তার ছেলে। আমার চোখের জল দেখলে সবাই বুঝতে পারবে আমি হলাম তার পুত্র গোপীনাথ। আমাকে তুমি ধরে মুখাগ্নি করাবে, আমাকে তুমি কাছা পড়াবে, আমাকে তুমি সব করাবে, শ্রাদ্ধ করব, পিণ্ড করব। শুধু 1 বৎসর নয়, প্রত্যেক বৎসর এই নিয়ম করে যাব। বিধি গো আমার হৃদয়ে দিলে শুধু ব্যথা। গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে গেল, আর হাঁটতে চলতে পারে না। এক জায়গায় বসে বসে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ, আমি যেন হাঁটতে পারছি না। গোপীনাথ, কোথায় তুই? ছুটে এসেছি গোপীনাথ, এই তো পিতা, এই তো আমি। এসো এসো, আমার হাত ধরো, হাত ধরো পিতা। চলো চলো পিতা, হাঁটো হাঁটো। আমি যে তোমায় কথা দিয়েছি, তোমার পুত্র হয়ে আমি থাকবো, আমি কথা দিয়েছি। বিধি গো আমার হৃদয়ে দিলে শুধুই ব্যথা। গোপীনাথ, আমার যে ছেড়ে যাওয়ার সময় হয়ে আছে বাবা। শুকায় না আখি জল, জল করে টলমল। শুকায় না আখি জল, জল করে টলমল। শুকায় না আখি জল, জল করে টলমল। শুকালো না আখি জল, জল করে টলমল। অন্তরে বিরহেরি কাঁটা। বিধি গো আমার হৃদয়ে দিলে শুধু ব্যথা, বিধি গো আমার হৃদয়ে দিলে শুধু ব্যথা। প্রেমহীন সমাজে জন্ম দিয়ে কি ফল হলে গো বিধি মিছে কাঁদিয়ে। প্রেমহীন সমাজে জন্ম দিয়ে কি ফল হলো গো বিধি মিছে কাঁদিয়ে। সহে না বিরহ ভার, অনলে জলে অন্তর। সহে না বিরহ ভার, অনলে জলে অন্তর। অন্তরে বিরহেরি কাঁটা। বিধি গো আমার হৃদয়ে দিলে শুধু ব্যথা, ব্যথা। বিধি গো আমার অন্তরে দিলে শুধু ব্যথা। ও বাবা, জাগতিক জগতের সন্তানরা বিছানায় মলমূত্র পরিত্যাগ করলে মাকে বাবাকে নিয়ে আর সেই দামি শ্বেত পাথরের ঘরে রাখে না, গন্ধ বার হবে বলে। কোথায় দেয়? যেদিকে লোকজন থাকে না, সচরাচর যায় না, সেই ঘরে রাখে। হ্যাঁ, চিলেকোঠায়। কিন্তু আজকের ভগবান নিজে হাতে মলমূত্র পরিত্যাগ করেছে। সেই গোবিন্দ ঘোষ সেগুলো সব পরিষ্কার করা। এবার রাত্রিবেলা আজকের গোবিন্দ ঘোষ দেহ রাখবে। পুরোহিতকে বললেন, পুরোহিত তুমি সব রেডি করো, আমার পিতা আজকের দেহান্ত হবে, আমার পিতা আজকের ইহলোক ছেড়ে চলে যাবে। এইবার সকালবেলা পুরোহিত এসে দেখে দরজা খুলে গোপীনাথের মন্দিরের সম্মুখে সেই বিছানায় পড়ে আছে গোবিন্দ ঘোষ। চিরজনমের মতো ইহলোক ছেড়ে
পরলোকে চলে গেছে। বাবা সবাইকার একদিন যেতে হবে না? হ্যাঁ, আজকের আছি কাল নেই। যেই না গোবিন্দ ঘোষ চলে গেছে, পুরোহিতকে বলল, পুরোহিত তুমি ব্যবস্থা করো। পুরোহিত সবার কাছে বলে দিল, এই গোবিন্দ ঘোষের ছেলে হলো এই গোপীনাথ। গোপীনাথের অশ্রু ঝরঝর করে ঝরছে, পিতৃবিয়োগ হয়েছে, যেন সত্যি নিজের ছেলে, নিজের ছেলের থেকেও বেশি আমার ভগবান কত কি করে দেখুন। ভগবানকে ভালোবাসলে কি করে, জাগতিক জগতে কেউ যারা করবে, ভগবান তার থেকে অনেক অনেক বেশি করে গো। তাই আজকের পুরোহিতের কথা মতো সবাই কি করলো, গোপীনাথকে ধরে নিয়ে গোবিন্দ ঘোষের মুখাগ্নি করা হলো, গোপীনাথের ভালো করে কাছা লাগানো হলো। এইবার 12 দিন মালসা রান্না করে হব্বিষ্যি খেলো সেই গোপীনাথ ভগবান। মালসা রান্না করে হব্বিষ্যি খেয়ে তারপর কি করলো মা, এইবার শ্রাদ্ধতে বসলো। শ্রাদ্ধতে বসে সেই পিণ্ড দান করলো কার, গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে। আজও বর্তমান সেই গোবিন্দ ঘোষের উদ্দেশ্যে খেজুরিতে সবাই গেলে দেখতে পাবেন, সেখানে ওই গোপীনাথ আমার কি অগ্রদ্বীপের গোপীনাথ। অগ্রদ্বীপে গেলে বুঝতে পারবেন সবাই, প্রত্যেক বৎসর একদিনও নয়, দুদিনও নয়, এখনো সেই প্রথা, কবেকার প্রথা এখনো চালু হয়ে চলেছে। প্রত্যেক বৎসর ওই গোবিন্দ ঘোষের পিণ্ড দান করে, মালসারা আগায়, হব্বুষ্যি খায়, সব কাজ করে। পুত্র থাকলে 1 বৎসর করত, কিন্তু ভগবান প্রত্যেক বৎসর করে যায়। এইভাবে ভগবান যুগে যুগে ভক্তের চরণে বাধা হয়ে থাকে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল। প্রেমানন্দে সবাই দিবে এবারে সাজ বদনে সবাই মিলে হরি হরি বলো। আরে তাই ধরে সবাই মিলে হরি হরি বলো, তারপরে সবাই মিলে হরি হরি বলো। আহা চাঁদ বদনে সবাই মিলে নিতাই গৌর হরি হরিবল গৌর হরিবল, গৌর হরিবল নিতাই গৌর হরিবল, গৌর হরিবল নিতাই গৌর হরিবল, গৌর হরিবল নিতাই গৌর হরিবল। নব আনন্দ নব ঘন সুন্দর নয়ন চরণে শরণ দিলা। কি ব্যাপার মায়েরা উঠবেন না এখনো? রাত তো অনেক হয়েছে, ঘড়ি দেখতে পাননি? হ্যাঁ দেবো, হরি লোকটা দেবো, ঠিক আছে? সবাই উঠে পড়ুন। বসে বসে থাকলে আঁচল পেতে বসে থাকবে, আঁচল পেতে বসে থাকলে হবে না। সবাই উঠুন, একটু আনন্দ করব, সবাই আনন্দ করব, ঠিক আছে? সবাই আনন্দ করতে করতে তারপর বাতাসা হরি লুট দেব। আনন্দ নব ঘন হেরি সুন্দর নয়ন বেলা, চরণে শরণ দিলা। ধন্য দেব অধরা, জয় আনন্দ নব ভরসা, সুন্দর নয়ন বেলা, চরণে শরণ দিলা। ধন্য এ জীবন কৃষ্ণ যে ভক্ত ভিখারি। বল, কি ব্যাপার, আনন্দ নেই কেন? এই 2-4 জন তো নাচছে, বাদ বাকি কি হচ্ছে? আনন্দ নেই? একটু উলুধ্বনি করুন তো দেখি একটু জোরে। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল, হরি বল। সবাই আনন্দ করুন, কারণ আনন্দ করো মন আছো তুমি যতক্ষণ আছো, একটু তার নামে সবাই আনন্দ করে যান। বলা যায় না কার কখন বাঁশি বেজে যাবে। কৃষ্ণ যে ভক্ত ভিখারি, হেরি সুন্দর কানন বিহারী, কৃষ্ণ যে ভক্ত বিহারী, তিনি কুঞ্জ কানন বিহারী। কৃষ্ণ যে সব মুরারে, নামেতে পাইব ধাম ধাম। জয় আনন্দ নব ঘনশা, সুন্দর নয়ন লীলা। চরণে শরণ লীলা, ধন্য এ ভগবানুরা। জয় আনন্দ নব ঘনশা, হেরি কুঞ্জ কানন লীলা। চরণে শরণ লীলা, ধন্য এ ভগবানুরা।
জয়। কীর্তনিয়ার দল কি জয়। ভক্ত গৌর হরি কি জয়। ভক্ত ভগবান কি জয়। ওগো এইখানে রহিল আমার লীলার মাধুরী আরে এইখানে রহিল আমার লীলার মাধুরী এবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি এবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি